নমস্কার দর্শক। দর্শক, ছোট ছোট লেবু গাছকে এখন বাড়িয়ে নিতে হবে। ছোট লেবু গাছে টবের মাটিতে দিতে হবে মিশ্র খাবার। যে গাছে ফল হয়নি কিন্তু আগামীতে ফল নিয়ে আসবে, সেই গাছে করতে হবে বিশেষ পরিচর্যা। আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে ছোট লেবু গাছের পরিচর্যা নিয়ে শর্টকাট কয়েকটি টিপস। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি। দেখুন, লেবু গাছটি যদি আপনি 6 মাস আগে বসিয়ে থাকেন, 6 মাসের মধ্যে কিন্তু 8 থেকে 6 ইঞ্চি টবের মধ্যে যদি বসিয়ে থাকেন, রুট বাইন্ডিং মোটামুটি হয়ে এসেছে। তাই এই বর্ষাতে প্রথমে তার রিপোর্টিং করতে হবে। মনে রাখবেন, আগামী 4 থেকে 5 মাস পর লেবু গাছে কিন্তু ফুল আসবে। এখন এই সমস্ত লেবু গাছ যদি গ্রাফটিংয়ের হয়ে থাকে, এই সমস্ত লেবু গাছে কিন্তু 2-4টে ফুল আসবে, 2-4টে ফল নিতে পারবেন। এখন ছোট রয়েছে, 4 মাস পরে এরা পরিণত হয়ে যাবে। তাই এখন এদের এই টব থেকে তুলে ট্রান্সফার করতে হবে 8 থেকে 10 ইঞ্চি টবে। 2 নম্বর হচ্ছে, এই সময় বিশেষ কয়েকটি পরিচর্যা সারতে হবে। এই দেখুন লেবু গাছের অবস্থা, লিফ মাইনার, ক্যাঙ্কার, এই ধরনের সমস্যা কিন্তু চলে আসে। কারণ এরা ছোট, এদের পরিচর্যা তেমন করা হয় না, ফেলে রেখেছি আমরা বড় হওয়ার জন্য। এখন যে ডাল শুকিয়ে গিয়েছে, যেই ডাল অর্ধমৃত, সেই ডাল কেটে, মনে রাখবেন সেই ডাল কেটে গাছে ব্যবহার করতে হবে ভালো মানের ছত্রাকনাশক এবং ভালো মানের কীটনাশকের মিশ্র স্প্রে। এই স্প্রেটি দিলে এখন কি হবে, এই গাছটা কিন্তু সুস্থ হয়ে উঠবে। আর যখন সুস্থ হয়ে উঠবে, এই নতুন নতুন যে শাখাগুলো বেরোবে এই বর্ষাকালে, তারাও সুস্থ সতেজ থাকবে। আগামী 4 থেকে 5 মাস পর এই ধরনের শাখাতেই কিন্তু ফুল আসবে। তাই শাখাকে মজবুত, শক্তিশালী এবং নিরূপ করার জন্য একটি ভালো মানের কীটনাশক যেমন প্রফিনাফস সাইপারমেট্রিন, সঙ্গে একটি ছত্রাকনাশক, এমিস্টার টপ হোক, সাপ হোক, আপনাদের হাতে যেটি থাকে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। তবে এমিস্টার টপ যদি ব্যবহার করেন, কীটনাশকের সঙ্গে ব্যবহার করবেন না, এক্সট্রা ব্যবহার করবেন। সাফ অ্যান্ট্রাকোল ব্যবহার করলে কীটনাশকের সঙ্গে ব্যবহার করতে পারবেন। 1 লিটার জলে 2 ml প্রোফেক্স সুপার এবং 1.5 গ্রাম সাফ 15 দিনের ব্যবধানে 2 বার গাছে স্প্রে করুন, গাছ হয়ে যাবে ঝকঝকে। 3 নম্বরে হচ্ছে, দেখুন অনেক গাছ হয় কি, শুধু একটি শাখা নিয়েই বেড়ে চলেছে। যদি তেমন হয়, একটি শাখা, সেই গাছের আদৌ শাখা হয়নি, সেক্ষেত্রে আপনারা তার ডগাটি কেটে গাছটিকে একটু মোটামুটি ঝোপালো করার প্রক্রিয়ায় নিয়ে যেতে পারেন। যদি গাছটি 5 থেকে 7 মাসের বয়স হয়ে থাকে, তবে এর ছোট হলে না। আমার এই গাছটি দেখুন, নিচে গ্রাফটিং রয়েছে, তার উপর থেকে বেরিয়েছে শাখাগুলো, বেশ কয়েকটি শাখা নিয়ে বেরিয়েছে। আমার এটি প্রুনিং করার প্রয়োজন নেই। যদি আপনাদের গাছ একই শাখা নিয়ে বাড়ে, সেক্ষেত্রে আপনারা প্রুনিং করতে পারবেন, নয়তো সেটিও করার প্রয়োজন নেই। 4 নম্বর হচ্ছে, এই সময় ব্যবহার করতে হবে বিশেষ খাবার। দর্শক, আমাদের সম্পূর্ণ পরিচর্যা তখনই সঠিক হবে যখন ভালো পরিমাণে খাবার ব্যবহার করব। এই লেবু গাছকে সঠিক আকার, আয়তন এবং সঠিক পুষ্টি দেওয়ার জন্য এখানে আমরা ব্যবহার করব মিশ্র খাবার। সেই খাবারে থাকবে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, জিঙ্ক, ক্যালসিয়াম, বোরন, এই ধরনের উপাদান। এই উপাদানগুলো আমরা মিশ্র আকারে ব্যবহার করতে পারি, মানে রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত, আবার সেপারেটভাবে ব্যবহার করতে পারি। ধরুন এটি একটি 8 ইঞ্চি টব, এখানে আপনি ব্যবহার করে দেবেন মিশ্র খাবার 1 থেকে 2 মুঠি। ধরুন 2 মুঠি, 2 মুঠি যদি খাবার ব্যবহার করেন, তার 80% ব্যবহার করবেন পুরনো গোবর সার এবং পাতা পচা সার। ভার্মি কম্পোস্ট থাকলে অল্প ব্যবহার করবেন। 5 থেকে 7 গ্রাম শিং চাচা, 5-7 গ্রাম হাড় গরু, 3 থেকে 5 গ্রাম দানা অনুখাদ্য জৈব এবং 2 গ্রাম পরিমাণ জিঙ্ক, 5 থেকে 7 গ্রাম ডিমের খোসা গুঁড়ো করে সামান্য মাটি খুঁচিয়ে খাবার ব্যবহার করে পুনরায় মাটি চাপা দিয়ে দিন। এইভাবে পরপর 3 বার 3 মাসে ব্যবহার করুন। মনে রাখবেন, অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আপনাকে এই খাবার 3 বার ব্যবহার করতে হবে, তবেই দেখবেন গাছে ম্যাজিক শুরু হয়ে গেছে।
প্রতিটা শাখা শক্তিশালী এবং যখন ফুল আসার সময় হবে প্রতিটা শাখায় কিন্তু তখন ফুল আসবে। এখনকার খাবারই বলে দেবে আপনার গাছের ভবিষ্যৎ কি হবে। এখন যদি পটাশিয়াম, জিঙ্ক, বোরন এই ধরনের খাবার সঠিক মাত্রায় ব্যবহার করি, গাছ হবে শক্তিশালী, গাছ হবে নিরোগ। সেই গাছে যদি পরবর্তীতে ফুল আসে, সেই ফুল থেকে খুব দ্রুত ফলে পরিণত হবে, সেই ফলের আকার এবং আয়তনও হবে আকর্ষণীয়। সর্বশেষ বলবো, এখন কিন্তু মেঘলা দিনে গাছ রোদে রাখবেন, বৃষ্টির জল ডাইরেক্ট পায় এমনভাবে রাখবেন। কিন্তু যখন গাছের এমন নতুন পাতা বেরোতে শুরু করবে তখন সম্ভব হলে একটু শ্যাডের নিচে রাখবেন, কারণ কচি পাতা যদি রোদ্রে ঝলসে যায় সেক্ষেত্রে গাছ অসুস্থ হয়ে পড়বে। আর যদি রোদের টেম্পারেচার স্বাভাবিক থাকে ডাইরেক্ট সানলাইটে রাখুন, গাছকে সুস্থ এবং সতেজভাবে বাড়তে দিন। তো দর্শক, যাদের ছোট ছোট লেবু গাছ রয়েছে, যে কোনো লেবু গাছ অল টাইম হোক সিজনাল হোক, এই বর্ষাতে করুন এই ধরনের পরিচর্যা, আপনাদের গাছ সুস্থ এবং সতেজভাবে বাড়বে, পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।